হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন ভাই বন্ধুরা? তো আমি অত একটা সময় পাই না ভিডিও বানানোর জন্য। তো আমাদের 12 ঘন্টা ডিউটি করতে হয়। এরপরে রাইতে একটু সময় পাই 2 ঘন্টা। তারপরে মনে করেন শরীর ক্লান্ত হয়ে যায় ভাই 12 ঘন্টা ডিউটি করার পরে। তো আমারে অনেক ভাই বলছে যে ভাই কিরগিজস্তান যাবো, কিরগিজস্তান একটা পরামর্শ দেন। ভাই কিরগিজস্তানে কি পরামর্শ দেবো ভাই? কিরগিজস্তানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। কিরগিজস্তানের অবস্থা ভালো না। কারণ এখন টোটালি ভিসা বন্ধ কিরগিজস্তানের। আপনার কি আমাদের বাংলাদেশের আম্বাসি তো আর কিরগিজস্তান নাই। আমাদের বাংলাদেশের আম্বাসি আসলে উজবেকিস্তান আছে। সেই উজবেকিস্তানের সরকারে মনে করেন এই দেশে কোনো লোক ঢুকাইতেছে না। তাই কীভাবে আপনি আসবেন? অনেক দালালি মনে করেন বৈধমান নিছে, বৈধমান নিয়ে তার 15-20 দিন পরে কইছে ভাই ভিসা বন্ধ। কেউ ভাই দয়া করে দালালের চক্করে পড়বেন না, আর দালালের কথা মতন কেউ বৈধমা দেবেন না, ভাবে চিনতে বৈধমা দেবেন। আর কিরগিজস্তানের দেশ যে ভালো তাও না। এই যে আপনি 5-6 লাখ টাকা খরচ করে আসবেন, আপনার 30,000, 35,000, 40,000 টাকা বেতন, ঠিক আছে? আপনি কতদিন এই টাকা উঠাইবেন? আর ভিসা তো টোটালি বন্ধ। উজবেকিস্তানের আমাদের বাংলাদেশের আম্বাসি উজবেকিস্তান, সেই উজবেকিস্তানের সরকারে মনে করেন এই দেশে লোক ঢুকাইতেছে না। তা আপনি কীভাবে আসবেন বলেন? অনেক বই বাতও আইছে, কেউ ঢুকতে পারতেছে না। ভিসাও আইছে, তারপরে ঢুকতে পারতেছে না, জানেন? অবস্থা খুবই খারাপ। আর তারপরে আবার দেশে যে আন্দোলন, যে গ্যাঞ্জাম শুরু হয়েছে, জানি না সামনে কি হবে। তো ভাই কিরগিজস্তানের কথা কি বলবো? কিরগিজস্তানের অবস্থা ভাই ভালো না, খুবই ভয়াবহ অবস্থা ভাই। এই যে আমাদের কোম্পানিতে অনেক ওয়ার্কার লাগবে, আমরা আছি মোট বাঙালি আছি 25 জন, অনেক ওয়ার্কার লাগবে, কিন্তু আনতে পারতেছে না আমাদের বসে। কারণ ভিসা বন্ধ, কীভাবে আনবে? অনেক ওয়ার্কার লাগবে হিসাবের বাইরে। তো কিছু করার নাই, তো লোক আসতে পারতেছে না। আসলে সে নিয়ে কাজ করবে বা কোম্পানির লোক আনবে, ভিসাই তো বন্ধ, কীভাবে আসবে? তো ভাই কেউ দালালের চক্করে পইরা ভিসা জমা দেবেন না, বই জমা দেবেন না। আর এই দেশে আমি মনে করি না আসাটাই সবথেকে বেটার, ভালো। কারণ এই কিরগিজস্তানের অবস্থা ভালো না। এদিকে মনে করেন কোম্পানিরা ভাই ভিসা করে দেয় না, ঠিক আছে? অনেক ঝামেলা। এই যে আপনার যখন ভিসা যদি না করে দেয়, আপনি যখন দেশে যাবেন তখন 1 জেট ভিসা লাগার লাগবে। ওই 1 জেট ভিসা তো মনে করেন আপনার নিজের টাকাটা করতে হবে। 1 জেট ভিসা, তারপরে আপনার মনে করেন বিমান টিকিট মিকিট সহ প্রায় 1-1.5 লাখ টাকা যাবে গা, বলেন। আবার যদি আকামা না করে দেয়, কিরগিজস্তানের নিয়ম, আকামা যদি আপনার না করে দেয়, তাহলে সরকারের ওই ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কীরকম জানেন? প্রতি মাসে 5,000 টাকা করে, ঠিক আছে? প্রতি মাসে 5,000 টাকা করে কাটে রাখবে। কখন জানেন? যখন আপনি বাড়ি যাবেন, 1 জেট ভিসা করবেন না, তখন কাটে রাখবে। দেখলে আপনি 1 বছর থাকলেন, 2 বছর থাকলেন, এর মধ্যে যদি মনে করেন কোম্পানি যদি কোনো ভিসা না করে দেয়, তাহলে তখন যখন 1 জেট ভিসা করবেন আপনি নিজে, তখন মনে করেন এই যে কয় বছর থাকেন সেই কয় বছরের হিসাব কইরা প্রতি মাসে 5,000 টাকা করে হিসাব করে যে কয় লাখ টাকা হয় আপনি টাকাটা কাটে রাখবেন। তো দরকার কি ভাই? মনে করেন এই দেশে আইসা আবার 1 জেট ভিসা করবেন, টিকিট কাটবেন, সরকারের এই দিবেন, কোনো দরকার নাই ভাই।